হ্যালো বন্ধুরা, তোমরা চিতল মাছের মুইঠা খেয়েছো সবাই। আজকে আমি তোমাদের কাছে করে দেখাবো ফুলকপির মুইঠা। তো কিভাবে করছি তোমরা রেসিপিটা দেখো, খুব ভালো লাগবে, স্কিপ করো না। ভীষণ টেস্টি হয়। যেমন আমরা চিতল মাছের মুইঠা টেস্টি খাই, তেমন ফুলকপির মুইঠাও খুব টেস্টি হয়। তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কি কি উপকরণ লাগছে তোমাদেরকে বলি। ফুলকপি লাগবে, আর এখানে আমি নিয়েছি মটর ডাল, আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করব, একটু শুকনো শুকনো পেস্ট করবে। আর করব হচ্ছে এখানে নিয়েছি আমি টমেটো, আর হচ্ছে তোমার আদা বাটবো। আর এখানে আমি একটা মশলা জলে গুলে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে হলুদ আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কি লাগছে আমার বন্ধুরা, আর লাগছে আলু। তো চলো, প্রথমে আমি কি করব, ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। যেহেতু তোমরা জানো ফুলকপির মধ্যে একটু পোকা থাকে, সেই তো ফুলকপিটা একটু আমি ভাপিয়ে নেব। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার কি করব, আমি ফুলকপিটার জলটা ছেঁকে নেব। বন্ধুরা, ফুলকপিগুলোকে এবার কি করব, আমি ব্লেন্ডারে একটুখানি ঘুরিয়ে নেব। বেশি ঘোরাবে না, বেশি ঘোরালে কি হবে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে। হালকা তোমাকে ঘোরাতে হবে। হালকা ঘোরালে কীরকম হয় দেখো বন্ধুরা, ঠিক এইরকম করতে হবে, এইরকম করতে হবে। তোমরা চাইলে বন্ধুরা ছোট ছোট করে কুচি কুচি করে কেটেও করতে পারো, কিন্তু আমি ব্লেন্ডারে করলাম আমার সুবিধার জন্য। কুচি কুচি করে করলেও ভালো লাগে। দেখো কীরকম হলো, এই যে এইরকম হবে বন্ধুরা, দেখো। দেখো বন্ধুরা, ফুলকপিগুলোকে এইভাবে আমি রোস্ট করে নিলাম। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে সেই যে মটর ডাল, কাঁচা লঙ্কা আর আদা বাটা, এটা দিয়ে দিলাম। আর কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে আছে হচ্ছে হলুদ আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর হচ্ছে আমি দিচ্ছি বেসন। পুরোটা দিয়ে ভালো করে মাখতে হবে, সুন্দর করে আঠা আঠা করে মাখতে হবে বন্ধুরা। এবার আমি মুঠার মতো শেপ দেবো। তোমরা গোল গোলও দিতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো, কিন্তু আমি মুঠার মতোই শেপ দেবো। দেখো বন্ধুরা, এই যে শেপটা পুরো মুঠার মতো হবে। এরকম করে হাতে লম্বা লম্বা করে মুঠার মতো শেপটা দিতে হবে, দিয়ে এটা ডুবো তেলে ভাজবো বন্ধুরা। মুঠার আকারে তৈরি করে এবার এক এক করে ভাজবো। দেখো কিভাবে ভাজি, এই করে আস্তে 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 ভেজে নেবে। বেশি নাড়ানাড়ি করবে না, যেহেতু একটু নরম তো ভেঙে যাবে। খুব আস্তে আস্তে ভাজতে হবে, লাল লাল করে ভাজবে। যত সুন্দর করে ভাজবে লাল লাল করে, তত মুইঠাগুলো টেস্ট হবে। দেখো কিভাবে আমি করি, খুব আস্তে আস্তে উল্টাতে হবে। দেখো কিভাবে উল্টাচ্ছি, যাতে ভেঙে না যায়। দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখো দুই পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব, আস্তে আস্তে করে তুলবে। কিছু ফোড়ন দেবো আমি। কি কি ফোড়ন দিচ্ছি দেখো, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর তেজপাতা। এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো হচ্ছে যে মশলাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। দিলাম আদা আর টমেটো বাটা, দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে।
দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, বেশি ঝোল ঝোলও করবো না, একটু মাখো মাখো হবে, একটু ঝোলা ঝোলা হবে। আর জল দেবো না, দেখো ফুটুক, তারপরে মুইঠাগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, ঝোল ফুটে গেছে এবং আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি কি করব, আস্তে আস্তে মুইঠাগুলো দিয়ে দেবো। মুইঠাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, একটুখানি ফুটিয়ে লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবে। আর যারা মিষ্টি খেতে ভালোবাসো বা একটু তরকারিতে মিষ্টি দাও, তবে নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, একটু লাস্টে মিষ্টি দিও, মিষ্টি ঘি দিয়ে নামিয়ে নিও। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার মুইঠা। তোমরা বাড়িতে করে আমাকে জানিও কেমন খেতে হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখি। আবার আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে।